এই যে মানুষের যে জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, এটি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে উপস্থিত হওয়ার জন্যই এই ঢলটি মূলত মিরপুর রোড, যেটি গাবতলী থেকে মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনে গিয়ে মিশেছে, সেই জায়গাটিকে লক্ষ্য করেই এই যেই মানুষের স্রোত ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি। এই বিষয়টিকে নিরবিচ্ছিন্ন নির্বিঘ্ন রাখার জন্য ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে কোনো ধরনের যানবাহন এই সড়কটিতে ব্যবহার না করার জন্য, যেই সড়কের যেই অংশটি দিয়ে মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের উদ্দেশ্যে যাচ্ছে, সেই সড়কটি এই জানাজা নামাজ পর্যন্ত ব্যবহার না করার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আহ্বান জানানো হয়েছে। এবং যেই বিষয়টি দেখা গেছে যে এই সড়কের সাথে যেই অংশগুলো, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের যেই সড়কগুলো মূলত মোহাম্মদপুর এলাকা থেকে যেগুলো এই সড়কে এসেছে মিশেছে, অথবা অন্য পাশে আগারগাঁর যেই সড়কগুলো এখানে এসে মিশেছে, এই সড়কগুলো কিন্তু ইতিমধ্যেই পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী প্রত্যেকটি সড়কের মুখেই তারা অবস্থান নিয়ে সেই সড়কগুলোকে সাময়িকভাবে এই বন্ধ করে রেখেছেন। এবং এই বন্ধ করার প্রেক্ষিতে সাধারণ মানুষ যারা জানাজার নামাজে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন, তাদের পায়ে হেঁটেই বলা চলে যে এই ঢল নেমেছে। এবং সকাল আনুমানিক 9টার কিছু সময় আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে বাহন, সেটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় শ্রদ্ধা এবং সম্মানের সাথেই যে মোটরকেড, যে গাড়িবহর, সেটি নিয়ে আসা হয় গুলশানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন, যেটি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক পার্শ্ববর্তী। সেই বাসভবনে আনার পরে একটি বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়, কেননা সেই জায়গাটিতে পরিবার এবং যে নিকট আত্মীয় যারা রয়েছেন তারা সেখানে ছিলেন। একটি লম্বা সময় ধরে সেই বাসাটিতেই ফিরোজায় অবস্থান করেছিলেন বেগম খালেদা জিয়া। সবশেষ 15 বছর তিনি সেখানে ছিলেন। 2010-এর নভেম্বরে যখন সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে তাকে উচ্ছেদ করা হয়, তার পরবর্তী সময়ে তিনি এই বাসাটিতেই মূলত অবস্থান করেছিলেন। এবং তারই প্রেক্ষিতে নিকটাত্মীয়রা গত 15 বছর তার সাথে সেখানেই দেখা করেছেন। এবং এখন ফিরোজার পাশের বা যে ভবনটি, সেখানেই তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি থাকেন। সেখানে নিকটাত্মীয়রা, স্বজনরা সেখানে উপস্থিত হয়েছিলেন। একেবারেই পারিবারিক যে শেষ দেখার কর্মসূচি, সেটি সেখানে পালন করা হয়। এবং সকাল 11টার কিছু পরে পুনরায় যে রাষ্ট্রীয় শ্রদ্ধা, রাষ্ট্রীয় প্রটোকল, রাষ্ট্রীয় যে সম্মান, সেই সম্মানের মধ্য দিয়েই সেই বাসা থেকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহটি বের করে নিয়ে আসা হয়। পরবর্তী যেই কার্যক্রম, বাদ জোহর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনে তার যে জানাজা, সেই জানাজাতে উপস্থিত করার জন্য তার যেই গাড়িবহর, রাষ্ট্রীয় যে গাড়িবহর, সেটি রওনা হয়। এবং সেটি এই মুহূর্তে সংসদ ভবনের যে এলাকা, সেখানেই কিন্তু অবস্থান করছে। এবং এরপরে তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি, তার পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করার যে কার্যক্রম, সেটিও সম্পন্ন হয়েছে। সেটি সব পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। যদিও গতকাল তা ভোর 6টায় বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণার পর রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সমন্বয় করে যেই পরিকল্পনাগুলো করা হয়েছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে বলা হয়েছে যে তার দাফনের যে কর্মসূচি, সেই দাফন কর্মসূচিতে রাষ্ট্রীয়
যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় শুধুমাত্র খুব নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ দাফনে থাকতে পারবেন। তবে জানা যায় সর্বস্তরের জনগণের জন্যই জাতীয় সংসদ ভবনের যেই খোলা চত্বর, সেখানে এই জানাজাটি অনুষ্ঠিত হবে। এবং এই জানাজায় উপস্থিতির ক্ষেত্রে দলের পক্ষ থেকে দলের মহাসচিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার করে জানিয়ে দিয়েছেন কোনো ধরনের যে বিশৃঙ্খলা, এই বিষয়টি যেন না হয়। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে দলের চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তারা বিদায় দিতে চান এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যে জনস্রোত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর কলেজ গেট যে এলাকাটি রয়েছে, সেই এলাকা থেকে দেখানো হচ্ছে যে গাবতলী থেকে মানিক মিয়া অভিমুখী মানুষের যে স্রোত, সেটি কিন্তু বলা চলে যে ধীরে ধীরে বাড়ছে। এবং এই সড়কটি সাধারণভাবে যে কোনো ধরনের যানবাহনকে ব্যবহার না করার জন্য ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এবং সেই বিষয়টি কোনো গাড়ি যেন এই সড়কে না প্রবেশ করতে পারে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনীরা রয়েছে, তারা এই জায়গাটিতে প্রত্যেকটি সড়কের প্রবেশমুখে কিন্তু তারা অবস্থান নিয়ে কোনো বাহনকে কিন্তু এখানে প্রবেশ করতে দিচ্ছেন না। সেই প্রেক্ষিতে বলা চলে যে যেই শ্রদ্ধা এবং সম্মান জানানোর যে ব্যবস্থা করা হয়েছে, তাকে স্মরণ করে স্রষ্টার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা এবং তার জন্য দোয়ার জন্য যেই আয়োজন এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেটি বেশ নিরবচ্ছিন্ন নির্বিঘ্নভাবেই এখন পর্যন্ত হচ্ছে। এবং এখানে যারা যুক্ত হতে যাচ্ছেন শুধুমাত্র দলের নেতাকর্মী নয়, সাধারণ যে মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই জানাজায় অংশ নেওয়ার জন্য ছুটে যাচ্ছেন, পায়ে হেঁটেই রওনা হয়েছেন। এটি মূলত গাবতলী থেকে, রাজধানীর গাবতলী থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদের সামনে যেই চত্বরটি রয়েছে, সেই উদ্দেশ্যেই এই যে মানুষের পায়ে হাঁটা যে ঢল, এই ঢলটি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে গতকাল উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বেগম খালেদা জিয়াকে তার শেষ বিদায়ের এই যাত্রায় যে শ্রদ্ধার কথা, যে সম্মানের কথা, যে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়ার কথা, তার সব কিছুই কিন্তু আজ ভোর থেকেই অত্যন্ত দৃশ্যমান হয়েছে এবং যার প্রস্তুতি মূলত গতকাল দুপুরের পর থেকেই শুরু হয়ে যায়। যেমন এভারকেয়ার হাসপাতাল এলাকায় যেই অংশটি বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িকে রাষ্ট্রীয় সম্মানের সাথে বহন করে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই এলাকাগুলো কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রত্যেকটি বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুরো যাত্রাপথ যেটি রয়েছে, যে সড়কগুলো ব্যবহার করা হবে, সেই সড়কগুলোকে নিশ্চিদ্র নিরাপত্তায় রাখার পাশাপাশি মোটামুটি নির্বিঘ্নভাবেই রাখার প্রচেষ্টা ছিল, আমরা সেটি লক্ষ্য করেছি।